আজকে আমরা চলে গেলাম স্টিল প্ল্যান্টে ঘুরতে। স্টিল প্ল্যান্ট বলতে একটা কারখানা যেখানে স্টিলের বাসন সব তৈরি হয়। তো এখানে ভেবেছিলাম ঢুকবো, এখানে ঢুকতে দেবে না। এখানে যারা যারা কাজ করে তাদেরই একমাত্র ঢুকতে দেয়। ওখানে ঢুকতে গেলে কার্ড লাগে। তো আমাদের কাছে তো কার্ড নেই, দুঃখের বিষয় আমরা তো ঢুকতে পারবো না। তো এখানে দেখো, এখানে জগন্নাথের মন্দিরে চলে আসলাম ঘুরতে। আর এই জায়গাটা হচ্ছে স্টিল প্ল্যান্টের মধ্যেই পড়ে। এই মন্দিরটা, স্টিল প্ল্যান্টটা খুব বড় এরিয়া, মানে এই জায়গা অনেকটা অনেকটা দূর, মানে দূরত্ব মন্দিরটা স্টিল প্ল্যান্টের থেকে, কিন্তু এটা স্টিল প্ল্যান্টের মধ্যেই পড়ে মন্দিরটা। তো তারপর চলে যাব আমরা আরেকটা জায়গায় ঘুরতে। তো বলছি দেখো, আমরা চলে আসলাম তারপরে আপ্পাকুন্ডা বিচ। এই বিচটার নাম হচ্ছে আপ্পাকুন্ডা বিচ। দেখো এখানকার নামগুলো কিন্তু খুবই অদ্ভুত। আমার তো প্রথম প্রথম উচ্চারণই হচ্ছিল না, অনেক কষ্ট করে উচ্চারণটা করলাম। খুব অদ্ভুত নাম এখানকার। আপ্পাকুন্ডা বিচে চলে আসলাম। এখানে সব একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে আমরা একটু নামলাম, একটু মজা নিচ্ছিলাম বৃষ্টির। তো তারপর দেখো আমরা এখানে গণেশ মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম একটু। তারপরে এখানে একটা সুন্দর জিনিস রান্না হচ্ছে, সেটা হচ্ছে ভুট্টা সিদ্ধ। তো আমরা তো কল্যাণীতে ভুট্টা পোড়া খাই, কেউ তো ভুট্টা সিদ্ধ কে কে খেয়েছো জানি না। এখানে হচ্ছে ভুট্টা পোড়া না, এখানে সিদ্ধ করে দেয়। কাকা বলছিল খেয়ে দেখো, ভালো লাগবে। মানে আমাদের যেমন লেবু আর নুন দেয়, এখানে লেবু দিচ্ছে, লেবুর সঙ্গে একটা কি মশলা দিচ্ছে। তো বললাম চলো খেয়ে দেখি কেমন লাগে খেতে। তো তারপরে এখানে কাকা নিচ্ছিলো, আমি এখানে একটু ভিডিও করছিলাম কীভাবে। তারপর কাঠের মধ্যে ভুট্টা সিদ্ধ করছে, কাঠের উনান জ্বালিয়ে ভুট্টাটা সিদ্ধ করছে। তারপর তার আগে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা এত টেস্টি ছিল, তা বললাম যে আগে ভুট্টাটা খেলেই ভালো হতো, আইসক্রিমটা পরে খেলে ভালো হতো। তো দেখো এখানে ভুট্টাটা সিদ্ধ করছে, দেখো গাবলার মধ্যে। আর এখানে দেখো এই ময়লাটা দিচ্ছে আর কি, মাখিয়ে মশলা আর লেবু মাখিয়ে মাখিয়ে দিচ্ছে। তো দেখে এখানে ভুট্টা খাচ্ছিলাম, বরকে বললাম যে খেতে কেমন, তো ও বললো মোটামুটি। তো যাই হোক, যে যেটা খেয়ে অভ্যস্ত আর কি। আমরা তো এটা খাই না, তার আমাদের কাছে ভালো লাগবে না এমনিও, যদিও আমি ভুট্টাটা ভালো খাই না। বর আবার এখানে একটু দেখাচ্ছিলো, দেখো ভুট্টাটা কেমন, লুকটা দেখাচ্ছিলো আর কি। মশলা মাখিয়ে দিয়েছে লেবু দিয়ে, ভালো লাগছিলো, অত একটা ভালো লাগছিলো না। তো এখানে গণেশের বিসর্জন হচ্ছিলো। দেখো এখানে তো আর গঙ্গা বলতে গঙ্গা নেই, এখানে এখানে সমুদ্রে তো সব মানে গণেশ বিসর্জন দেয়। তো তারপরে আমি আবার বলছিলাম আইসক্রিমটা এত টেস্টি ছিল, ভুট্টাটা খেয়ে মুখটা নষ্ট হয়ে গেল। আগে আইসক্রিমটা পরে খেলে ভালো হতো। তো আমার বর বলছিলো একটা খাও তাহলে, না আর খাবো না, থাক। তো তারপরে এখানে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল। দেখো এখানে আমাদের একটা গরু তাড়া করছিলো ভুট্টা খাওয়ার জন্য, পিছনে পিছনে দৌড় মারছিল। তো এখানে সবাই খাচ্ছে যে যার মতো। আমার বর তো এক হাতে আইসক্রিম, এক হাতে ভুট্টা। তারপর বাড়ি ফেরার সময় এখানে একটু শুটিং হচ্ছিল এখানে দেখো। তো এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম, একদম মলের সামনে আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি। সন্ধে হয়ে গেছিলো, ওই 8টার মতন বেজেছিলো আর কি, ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছিলো। তো তারপরে কালকে তো আবার একটা জায়গায় ঘুরতে যাব। তো আজকে এইটুকুনি ঘুরলাম। চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর ভালো লাগলে তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে হবে, ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিলে